দরজাটা না খুললে ছাদে ওঠার কারো ক্ষমতা নেই। বাড়ির চারিদিকে 4-5টা নারকেল গাছ ছিল, কিন্তু বাড়ি তৈরি করার সময় সবকটা গাছ কাটা পড়েছে। কাজেই ছাদে ওঠার জন্য ওই দরজাটাই আগে দরকার। আমরা বুঝতে পারছি সবকটা লোক আমাদের প্রত্যেকের বেডরুমে ঢুকে সব জিনিস তছনছ করে খোলামেলা করছে, আলমারি, ড্রয়ার, সবটা। আমি বললাম, এসব কি হচ্ছে? প্লিজ কিছু একটা করো। চুপ, কথা বলো না। দেখছো না, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল এমনই একটা কিছু হবে। বিশ্বাস করো, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। সন্দেহ যখন হয়েছিল তখন কিছু করলে না কেন? কি করে করতাম? মা কথা দিয়ে দিয়েছে, আমি করতাম কি করে বলো? এইবার সেই পায়ের শব্দগুলো আমাদের বন্ধ দরজার কাছে এসে লাগে। জোরে জোরে ধাক্কায় আর হুমকি দিয়ে বলে দরজা খুলতে। ভয়ের চোটে মেয়েটা কেঁদে ফেলেছে, আর মেয়ের কান্নার শব্দে ওরা আরো জেনে গিয়েছে যে আমরা সবকটা প্রাণী ওপরে। ওদের ডাকাডাকি করার পর যখন কেউ সাড়া দিল না, আমরা বুঝতে পারলাম ওরা সবাই নিচে নেমে গেছে। এবং নিচে নামার পরে যেটা ঘটল সেটা আরো বিপজ্জনক জিনিস। কোত্থেকে যেন মই জোগাড় করে নিয়ে এলো ওরা, এবং সেটা দিয়ে ওরা ওপরে উঠতে শুরু করছে। আমরা শুধু এটাই ভাবছি যে পাড়া প্রতিবেশী কেউ কি দেখতে পাচ্ছে না যে আমাদের বাড়ির ওপরে ডাকাতি করছে এরা? আচ্ছা, দাদা কেন এমন করতে গেল? আমরা কি দোষ করেছিলাম? নিজের হাতে রান্না করে খাইয়ে কি আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষলাম? বাবা মা ওদেরই বা কি অবস্থা? আচ্ছা, ওরা ওরা কে কোথায় আছে? আমার ভাবনার ছেদ পড়ল যখন আমার মেয়েটাকে ওরা আটকে ধরলো। মেয়েটা চিৎকার করছে ভয়ের চোটে। ওরা জানে বাড়ির সব থেকে ছোট্ট মানুষকে যদি অ্যাটাক করা হয় তাহলে বড়রা নিজেরাই সামনে এগিয়ে আসবে। একটা ছেলে ওই মই বেয়ে ওপরে উঠে আমার মেয়েটাকে ধরেছে, এমনভাবে ধরেছে যেন আর একটু হলেই ফেলে দেবে সে নিচে। অসুস্থ মেয়েটাকে এমন করলে ও তো এমনিই ভয় পেয়ে যাবে। আমি বললাম, তোমরা কি চাও বলো, কি চাও? তখনই সিঁড়ির কাছে দাদার কণ্ঠস্বর শুনতে পেলাম। স্পষ্ট উচ্চারণ করে সে বলল, বর্ণালী, দরজাটা খোলো। আমার হাত দুটো অবশ হয়ে গিয়েছিল তখন বোধহয়। দরজাটা খুলতেই দেখলাম দাদার হাতে আমাদের সবকটা পুতুল, কিন্তু পুতুলগুলোকে সে যেমন ভাবে নাড়াচ্ছে আমরা ঠিক তেমন ভাবেই কাজ করছি। আমরা নেমে এলাম, যে যেখানে আলমারির চাবি লুকিয়ে রাখি ওদের হাতে সঁপে দিলাম। ওরা সর্বস্ব লুটে নিল। তারপর নিচের ঘরে, সেখানে গিয়ে দেখলাম বাবা মার মুন্ডু কাটা দেহটা পড়ে রয়েছে বিছানায়, রক্তে ভেসে যাচ্ছে চাদর, কিন্তু আমাদের চোখ